এটা আমার বাড়ির বিছানা, কিন্তু গরমকালে এটাকে বিছানা মনে হয় না, মনে হয় সাহারা মরুভূমির কোনো একটা এলাকা। আর দুপুর ঠিক 2-2:30টার পর থেকেই যেন বিছানা আর বিছানা থাকে না, জ্বলন্ত চিতা হয়ে যায়। যখন শুতে যাই মনে হয় জ্বলন্ত চিতার উপরেই শুচ্ছি, পিঠ ফিট সব জ্বলে যায়। গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা ভেবে এতদিন কিন্তু কিছু করিনি, কিন্তু আর থাকা যাচ্ছে না। জগৎ আর আমাদের কথা ভাবছে না, আমরা এবার ভেবে কি করব, এত গরম বাড়িয়ে যাচ্ছে। তো সেই জন্য ইলেকট্রিশিয়ানকে ডেকে বাড়িতে এসির একটা পয়েন্ট বানাচ্ছি আজকে। আর এখন কিন্তু এসি যে প্লাগ সেটা কিন্তু বসে গেছে, আর সুইচ বোর্ডের কাছে যে পয়েন্ট যেটা হয় সেটাও কিন্তু অলরেডি কমপ্লিট। তারপরে কিন্তু আমি আর মা চলে এলাম ইলেকট্রিক দোকানে। আর এখানে এসে কিন্তু আমরা এসিটাই চয়েস করতে এসেছি। তো এসি চয়েস করার পর আমরা অর্ডার দিয়ে দিলাম, আর সকাল হতেই কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে গেল। আমরা এসিটা নিয়েছি ব্লু স্টারের, আর বাইরে যে আউটসাইডে যেটা বসবে সেটার জন্য কিন্তু একটা ব্যাকেট নিয়েছি। আর আমাদের ভোল্টেজ প্রচণ্ড আপ ডাউন হয়, সেই জন্য ভিগার্ডের একটা স্টেবিলাইজার। বিকেল হতে না হতেই কিন্তু দুজন এসছে মানে কোম্পানি থেকে, তারা কিন্তু এসিটা লাগিয়ে দেবে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আউটসাইডে বসে, তোমরা সবাই জানো, এটার বলার কিছুই নেই। তো এখন বাড়ির পিছন দিকে আমরা মেশিনটাকে নিয়ে এসেছি, আর কাকু কিন্তু উপরে উঠে ড্রিল করছে। এখন প্রচণ্ড আওয়াজ আর সেই লেভেলের ধুলো, ঠিক আছে, তাও আবার এই গরমের মধ্যে, মানে ব্যাপারটা বুঝতে পারছো কীরকম চাপ। আর এই কাকুদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখনও পর্যন্ত মানে আমাদের বাড়িতে বিকেলবেলা এসেছিলো এটা লাগাতে, তো যখন থেকে বেরোয় আর কি, মানে সকাল 8টা থেকে প্রায় 2টো এসি লাগিয়েছে, তারপর আমাদেরটা 3 নম্বর, এখনও 2খানা এসি লাগানো বাকি আছে। মানে কোনো দিন বলছে রাত 12টা বেজে যাচ্ছে, মানে এই সিজনটাতে তো অ্যাকচুয়ালি অনেকেই বাড়িতে লাগাচ্ছে এসি। তো মানে এনাদের প্রচণ্ড কাজ আর কি, কোনো ফাঁকা টাইম আর কি নেই। ফিল করার পরে ব্যাকেটটা লাগানো হলো, আর তার উপরে কিন্তু এই মেশিনটাকে তোলা হলো। মেশিনটার ওয়েট কিন্তু বেশ ভালোই, মানে মিনিমাম 70 থেকে 80 কিলো ওয়েট হবে। আর এনারা কিন্তু খুব রিক্সে দাঁড়িয়ে কাজ করছে দেখতে পাচ্ছ। তার সৌভিও কিন্তু আজকে বিকেলবেলা এসছে, আর এখানে কাজটা কমপ্লিট হয় তারপরে আমরা যাবো ভেতরে। এর কাজটা কমপ্লিট হওয়ার পরে এখন কিন্তু ভেতরে এসে গেছি আমরা। আর যেখানে এসিটা বসবে সেখানে কিন্তু আমাদের একটা হুক লাগানো ছিল, একটা ফটো ফ্রেম ঝুলছিল, তো সেটাকে কিন্তু এখন বের করতে হচ্ছে, না হলে এসি লাগানো যাবে না। এসির আনবক্সিং কিন্তু এখন কমপ্লিট, আর ভেতরের প্রোডাক্টটা এখন দেখা হচ্ছে। ওপরে দেখতে পেলাম যে রিমোট, তার সাথে 2টো ব্যাটারি আছে, তার সাথে ওয়ারেন্টি কার্ড আর ইনস্ট্রাকশন কার্ড যেটা থাকে সেটা আছে। আর বাকি এসিটা তো যেরকম দেখতেই পাচ্ছ। তো তারপরেই কিন্তু দেখলাম যে কাকুটা ছিল সে কিন্তু এখন এসিটাকে ঘুরিয়ে ছোট্ট একটু পার্ট সেটা কাটছে, কারণ সাইডে যে পাইপটা আছে ওটা বের করার জন্য। তো নতুন এসি ফট করে কাটছে, একটু দেখে মনটা কেমন হচ্ছে। তো কিছু বললাম না, যাই হোক কাজের জন্য কি আর বলবো। এরপরেই কিন্তু শুরু হলো ঘরের ভেতর ড্রিল করা। আর চারিদিকে দেখতে পাচ্ছ কীরকম ধুলো পড়ছে বিছানার ওপর। এবার মনে হচ্ছে সাহারা মরুভূমির যে বালিগুলো অরিজিনালি চলে এসছে আমার বাড়িতে। আর এখানে কিন্তু একটা হ্যাঙ্গার টাঙানো হয়েছে, তার পাশে একটা ছোট হোল করা আছে, কারণ পাইপগুলো এর মধ্যে দিয়ে বেরোবে। আর এসির এখন একটা পাইপ ভেতরে খোলা হচ্ছে, এর ভেতর গ্যাস থাকে অনেকটা। শুনে আওয়াজ, মানে আওয়াজটা তোমরা শোনো, আর শুনে মনে হবে যেন প্রেসার কুকার চলছে। ফাইনালি এখন কিন্তু এসি লাগানো হয়ে গেছে। আর আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি, কারণ আমাকেও তাদের সাথে একটু ধরতে হয়েছিল, কারণ এটা একটু ভারী, ওপরে লাগানো হচ্ছে। আর এর সাইডে এখন আবার হোল করা হচ্ছে, কারণ স্টেবিলাইজার বসানো হবে। এখন আমরা আবার বাড়ির বাইরে চলে এসেছি, আর যেখানে ওই আউটডোর মেশিনটা আছে সেইখানটাতেই। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছ লাল রঙের ছোট, এইটা দিয়ে আমি যখন জিজ্ঞাসা করলাম যে কী হবে, তখন বলছে যে এটা হচ্ছে ভ্যাকিউমের কাজ হয়। তো ভ্যাকিউম বলতে গেলে এর ভেতর যে পাইপ থাকে, যেটার মধ্যে কোনো একটা গ্যাস থাকে যেটার দ্বারা ঠান্ডা হয়, তো সেই যে পাইপটার ভেতরে যাতে অন্য কোনো আর গ্যাস না থাকে সেই জন্য এটাকে বের করে দেওয়া হয়। আর এর রেঞ্জ থাকে -30। তো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ওটা -30 অবধি না যাবে, ওইখানে কাকুর হাতে দেখতে পাচ্ছ যে একটা মিটার আছে, ওখানে যতক্ষণ -30 পর্যন্ত না যাবে ততক্ষণ কিন্তু এটা চলবে, মানে ভেতরে অন্যান্য গ্যাসগুলোকে টেনে বার করে দেয় বাইরে। এসির ইনস্টলেশন এখন ফুল কমপ্লিট, আর এটা হচ্ছে এসির রিমোট আমাদের। তো চলো এখন এসিটাকে অন করি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার একটু চালিয়ে দেখি। তো এসি এখানে অন করে দিয়েছি। মন প্রাণ সব ঠান্ডা যাচ্ছে। 16তে ছিল, 19-এ করে দিয়েছি, বিভৎস ঠান্ডা, ঠিক আছে, কান ফান সব ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে মন থেকে শুরু করে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভাবছি বেশির ভেতরে ঢুকে যাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।